বন্ধু যদি কোনো বিপদে কাজে না আসে তাহলে সেই বন্ধুটা কিসের বন্ধু? বিপদের সময় একজন আসল বন্ধু তার সব থেকে বড় আশার পাত্র হয়ে থাকে। আর আজকের দিনে সেই অবস্থায় ইসরায়েলকে, যেখানে ভারত ইসরায়েলের পিএম নেতানু সেই ভরসাটাকে দেওয়ার চেষ্টা করছে, সাথে সেই বন্ধুত্বকে নেবানোর চেষ্টা করছে ভারত। আসলে বন্ধুরা, খবরটা বেরিয়ে আসছে গতকালকে আইসিসি মানে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট থেকে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানু অর্থাৎ পিএম এর জন্য একটি অ্যারেস্ট ওয়ারেন্টকে জারি করেছে। আর এই ওয়ারেন্টটি 8 অক্টোবর 2023 থেকে শুরু করে 20 অক্টোবর 2024 পর্যন্ত গাজাতে করা হওয়া হামলাকে নিয়ে, এমনকি এর সাথে সাথে মানবতার খেলাফ অপরাধ করার জন্য এই ওয়ারেন্টকে জারি করেছে আইসিসি। এই ওয়ারেন্ট অনুসারে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানু আর ইসরায়েলের পূর্ব রক্ষামন্ত্রী গ্যালেন্টকে অ্যারেস্ট করবে, এমনটাই তাদের পরোয়ানায় জারি করা হয়েছে। তাদের উপর কড়া থেকে কড়াতম করা কারবাই করার আদেশ দিয়েছে, যেটি ন্যাশনাল ক্রিমিনাল কোর্টের তরফ থেকে জারি করা। আইসিসি কোর্টের সিদ্ধান্ত যতটা আমেরিকা এখন বিরক্ত হয়েছে, তার থেকে বেশি কিন্তু বিরক্ত হয়েছে ভারত। আসলে বন্ধুরা, আমেরিকা এখন আইসিসির এই সিদ্ধান্তকে ভুল বলে এর সম্পর্কে কড়া বিরোধ করছে। আমেরিকার হোয়াইট হাউসের তরফ থেকে এটাও বলা হয়েছে, ইসরায়েল গাজাতে যে সমস্ত কারবাইগুলো করেছে সেটা শুধুমাত্র নিজেদের আত্মরক্ষার জন্য, এটা কারো ক্ষতি সাধনের জন্য নয়। তাই আইসিসির এই সিদ্ধান্তকে যেন তারা তাড়াতাড়ি রিটার্ন নেয়। যেখানে আবার ভারতের বিদেশ বিভাগ থেকে এটাই বলা হয়েছে যে আইসিসির দ্বারা জারি করা এই গ্রেপ্তারি ওয়ারেন্ট সম্পূর্ণ বেকার। এই ওয়ারেন্টকে কোনো রকম ভেরিফাই ছাড়াই জারি করা হয়েছে, যেটিকে নিয়ে ভারত অনেক চিন্তিত। এখানে ইসরায়েল না ঘাতক হামলা করছে গাজাতে, আর ইসরায়েলের না উদ্দেশ্য আছে গাজাকে সম্পূর্ণ নিশ্চিত করা, না হলে আগেই অনেক গাজা নিশ্চিহ্ন হয়ে যেত ইসরায়েলের দ্বারা। ইসরায়েল যে হামলা করছে সেটা কেন করছে সেটা তাদের অবশ্যই ভেরিফাই করা উচিত ছিল। প্লাস আইসিসিকে বোঝাতো এটাও উচিত যে ইসরায়েলের আন্তর্রাষ্ট্রীয় কোর্টের সদস্য নয়, আর না আইসিসির নিয়মকানুন ইসরায়েলের উপর লাগু হয়। এমতো অবস্থায় শুধুমাত্র ইসরায়েলের উপর তাদের রাগকে বের করার জন্য আইসিসি ইসরায়েলের পিএম আর তাদের পূর্ব মন্ত্রীর ওপর অ্যারেস্ট ওয়ারেন্টকে জারি করতে পারে না, যেটা আপনাদের কোনো অধিকারই নেই। এছাড়া ইসরায়েল কোনো এর সদস্য নয়। তাই ভারত সরকারের তরফ থেকে আইসিসির এই সিদ্ধান্তকে সম্পূর্ণ বাতিল করে। ভারতের তরফ থেকে ইসরায়েলকে এটাও বলা হয়েছে, আইসিসি যদি সত্যি সত্যি কাউকে গ্রেপ্তারি করতে হয়, তাহলে এই পৃথিবীতে হাফিজ সাইদ আর পান্নুর মতো আরও অনেক লোক আছে যারা সত্যিই মানবতার জন্য বিপদের ঘণ্টা। কিন্তু এখন এদেরকে ধরার বদলে আইসিসি কিছু আলাদা লোকেদের জন্য ওয়ারেন্টকে জারি করেছে, যেটা তো একদমই ঠিক নয়। তাছাড়া ইসরায়েল আমাদের মিত্র, তাই ইসরায়েলের উপর বিশ্বাসযোগ্যতার উপর কোনো সন্দেহ করি না। তাই আইসিসি নেতানুকে অ্যারেস্ট করা সম্পর্কে যেন আইসিসি সম্পূর্ণ ভুলে যায়। তাই ভারতের তরফ থেকে আমাদের কাছে একটাই অনুরোধ, আইসিসি যেন এই অ্যারেস্ট ওয়ারেন্টকে রিটার্ন নেয়। হ্যাঁ বন্ধুরা, এটা একদম সঠিক। সম্পূর্ণ এটাও ঠিক যে আতঙ্কবাদীকে অ্যারেস্ট করার বদলে একটি দেশের প্রধানমন্ত্রীকে অ্যারেস্ট করা কতটা সঠিক বিচার, যেখানে গোটা বিশ্বে আতঙ্কবাদীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, যেখানে আতঙ্কবাদী যারা উচিত শিক্ষা দেওয়ার কথা ছিল তাদেরকে অ্যারেস্ট পরোয়ানা বাদ দিয়ে এখন একটি দেশের প্রধানমন্ত্রীর ওপর যারা আজকের দিনে আতঙ্কবাদীদের উচিত শিক্ষা দিচ্ছে তাদেরকে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে, এটা কতটা ন্যায় বলে মনে হয় বন্ধুরা? এর সাথে সাথে বন্ধুরা, আপনাদের এটাও বলে দিই, আইসিসির তরফ থেকে অ্যারেস্ট পরোয়ানা জারি করাতে ইসরায়েলের পিএম বেঞ্জামিন নেতানহু আর ইসরায়েলের এতে কিন্তু কোনো কিছুই যায় আসে না। বন্ধুরা, আপনারা বলুন আইসিসির সিদ্ধান্ত আপনারা কতটা সঠিক বলে মনে করেন? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।